আসসালামু আলাইকুম। ভাঙ্গা নৌকার মাঝির চ্যানেলে সকল গা ছমছমে গল্পের শ্রোতাদের স্বাগতম। আপনারা জানেন, রবিবার রাত মানেই বিশেষ কিছু। আর আজ আমরা নিয়ে এসেছি আমাদের বিশেষ সিরিজের এপিসোড 4। আজকের গল্পটি শোনা ঘটনার ওপর ভিত্তি করে পুনর্লিখিত। একটি নিঝুম অন্ধকার রাত, নির্জন রাস্তা আর অদেখা এক অপশক্তির প্রতিশোধের ঘটনা। কান হেডফোনে গুঁজে নিন, রুমের লাইটটা নিভিয়ে দিন। চলুন শুরু করা যাক আজকের রহস্যময় অনুভূতি। ঘটনাটি ঘটেছে আজ থেকে বেশ কয়েক বছর আগে। মূল চরিত্রে রয়েছেন আমাদের গ্রামের রহিম শেখ এবং তার প্রাণের বন্ধু তাহাজ্জুদ। রহিমের বয়স তখন 26-27। দুজনেই চটকলের রাতের শিফটে কাজ করতেন। সেদিন রাত তখন প্রায় 7:45। ঈশার নামাজ শেষ করে রহিম আর তাহাজ্জুদ সাইকেলে চেপে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রাস্তাটা ছিল ভীষণ নির্জন। একপাশে গভীর জঙ্গল আর অন্য পাশে পুরনো রেল লাইন। চারদিকে শুনশান নীরবতা, শুধু ঝিঝি পোকার একটানা ডাক আর অন্ধকারকে চিরে চলা সাইকেলের প্যাডেলের শব্দ। রহিম আর তাহাজ্জুদ গল্প করতে করতে যাচ্ছে। ঠিক এমন সময় বিশাল থিরিস গাছটার নিচে পৌঁছাতেই বিকট শব্দে একটা বড় ডাল ভেঙে একদম সাইকেলের সামনে এসে পড়ল। সাইকেলটা যদি আর 1 সেকেন্ড আগে যেত, ডালটা সরাসরি ওদের মাথার উপর পড়ত। রহিম আর তাহাজ্জুদ কষে ব্রেক কষল। হঠাৎ চারপাশের আবহাওয়া যেন এক মুহূর্তে বদলে গেল। কনকনে একটা ঠান্ডা হাওয়া ওদের দুজনকে ঘিরে ঘুরতে লাগলো। আর তখনই রহিম স্পষ্টভাবে শুনল, কেউ যেন একদম তার কানের কাছে এসে ভারী অস্পষ্ট গলায় ফিসফিস করে বলে উঠল, যাস না, সামনে যাস না। তাহাজ্জুদ ভয়ে চিৎকার করে উঠল, রহিম, পিছন ফিরে তাকাবি না, জোরসে সাইকেল চালা। ওরা সাইকেলের প্যাডেল দ্রুত ঘোরাতে লাগলো। পিছনে মনে হচ্ছিল কেউ যেন হিংস্র পশুর মতো গর্জন করতে করতে ছুটে আসছে। গভীর খিরশিতলা পেরিয়ে ওরা যখন বড় ঝিলটার কাছে পৌঁছালো, ঠিক তখনই মনে হলো অদৃশ্য দুটো শক্ত হাত এসে রহিমের সাইকেলের হ্যান্ডেলটা ধরে এক ঝটকায় গভীর ঝিলের দিকে ঘুরিয়ে দিল। সামলাতে না পেরে সাইকেল সহ রহিম গিয়ে পড়ল ঠান্ডা গভীর ঝিলের পানির মধ্যে। পানি থেকে ওঠার সময় রহিম দেখল আমলকি গাছের তলায় এক ভয়ঙ্কর লাল শাড়ি পরা নারী মূর্তি বসে আছে, শরীর ছায়াময় আর হাত থেকে টপ টপ করে রক্ত ঝরছে। মেয়েটি আর কেউ নয়, কয়েকদিন আগে রেল লাইনে কাটা পড়ে মারা যাওয়া গ্রামের মেয়ে কুলসুম। কোনোমতে জীবন হাতে নিয়ে রহিম আর তাহাজ্জুদ দৌড়ে সেখান থেকে পালালো। কিন্তু ভয়ঙ্কর ঘটনা কেবল শুরু হয়েছিল। পরদিন রাত থেকে রহিমের ওপর শুরু হলো মারাত্মক আবেশ। গভীর রাতে ঘরের বন্ধ দরজা নিজে থেকেই খুলে যেত। রহিম বিছানায় শুয়ে অনুভব করত অদৃশ্য কেউ এসে তার ঠিক পাশে শুয়ে আছে। তার গালে বরফের মতো ঠান্ডা একটা হাত বুলিয়ে দিচ্ছে আর ফিসফিস করে বলছে, আমায় ছেড়ে যাস না আরশাদ, তুই তো বলেছিলি আমায় ভালোবাসিস, তবে কেন ছেড়ে গেলি? রহিম বুঝতে পারল এই অশুভ আত্মাটি তাকে আরশাদ ভেবে ভুল করেছে।
আরশাদ ছিল চটকলের তৎকালীন ম্যানেজার, যে কুলসুমকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা করেছিল। সেই যন্ত্রণাতেই কুলসুম আত্মহত্যা করে। মৃত্যুর আগে রহিম তাকে বাঁচানোর চেষ্টা করেছিল বলে আত্মাটি রহিমকে আরশাদ ভেবে আঁকড়ে ধরেছিল। দিন দিন রহিমের শরীর শুকিয়ে যেতে লাগলো, চোখ দুটো বসে গেল, গায়ে ধেয়ে এলো তীব্র জ্বর। রহিমের মা ঘরে কোনো এক ভয়ঙ্কর মূর্তির গর্জন শুনতে পেতেন, পরিচিতি হাতের বাহিরে। চলে যাচ্ছে দেখে তাহাজ্জুদ স্থির করলো আর দেরি করা যাবে না। পরদিন রাতে তাহাজ্জুদ রহিমকে নিয়ে সোজা চলে গেলেন পাশে গ্রামের প্রবীণ হুজুর মাওলানা ইব্রাহিম সাহেবের কাছে। হুজুর সব শুনে তাসবিহ গুনলেন এবং ঘরে পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন। পানির ওপর দোয়া পড়ে রহিমকে খাইয়ে দিলেন। হুজুর চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যানমগ্ন থেকে বললেন, ওই মেয়েটির রুহু অবিচারের শিকার হয়ে ভটকাচ্ছে। মৃত্যুর সময় রহিমের দয়া দেখে সে রহিমকে তার ভালোবাসার মানুষ ভেবে ভুল করেছিল, কিন্তু আসল অপরাধী পার পাবে না। হুজুর রহিমকে নিয়মিত পবিত্র কোরআন মাজিদের একটি সূরা আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করার পরামর্শ দিলেন আর বললেন, আল্লাহর কালামের ওপর কোনো জিন বা অপশক্তি টিকতে পারে না। তোমরা বাড়ি ফিরে যাও, রহিমের আর কোনো ক্ষতি হবে না। হুজুরের দরবার থেকে বের হয়ে রহিম আর তাহাজ্জুদ যখন চটকলের দিকে যাচ্ছিল, তখনই দেখল চটকলে প্রচণ্ড হইচই, লোকজনের ভিড়। খোঁজ নিয়ে জানা গেল ম্যানেজার আরশাদ নাকি কিছুক্ষণ আগেই কারখানার হাই ভোল্টেজ ইলেকট্রিক প্যানেলে কাজ করতে গিয়ে ভয়াবহ শক খেয়েছে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রহিম আর তাহাজ্জুদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কুলসুমের আত্মা হয়তো অবশেষে তার আসল অপরাধীকে খুঁজে পেয়েছিল। এরপর থেকে রহিম সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। ঝিলের সেই অন্ধকার ছায়াও আর কোনোদিন কাউকে ভয় দেখাতে আসেনি। কিন্তু আজও কোনো নিঝুম অমাবস্যার রাতে সেই খিরশিতলার পথ দিয়ে যাওয়ার সময় রহিম সূরা ইখলাস এবং আয়াতুল কুরসি পড়তে ভোলে না। এই ছিল আমাদের আজকের বিশেষ এপিসোড। অন্যায় আর প্রতারণার শেষ পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে, এই ঘটনা তারই প্রমাণ। আশা করি ভাঙ্গা নৌকার মাঝি চ্যানেলের রবিবার রাত মানেই বিশেষ কিছু এপিসোড 4 আপনাদের গা ছমছমে এক অনুভূতির অভিজ্ঞতা দিয়েছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার অনুভূতি এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে পাশে থাকুন। আবার দেখা হবে আগামী রবিবার রাত 10টায় নতুন কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, নামাজ পড়ুন। আল্লাহ হাফেজ।